তোমাদের তৈরি করে দেখাবো অসম্ভব টেস্টি বেগুনের বড়া। একদম নতুন রেসিপি এটা, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই। এইভাবে একবার বেগুনের বড়া খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। এখানে 4টে ছোট ছোট বেগুন নিয়েছি। বেগুনগুলো ঠিক এই দিকে 3বার কেটেছি, আবার এই দিকে 3বার এইভাবে কেটে নিয়েছি। এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। 4টে বেগুন কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এবার বেগুনের সারা গায়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ভেতরে ভেতরেও খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এটাকে। এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দিতে হবে। এদিকে আমি 4 চামচ বেসন নিলাম, আর 2 চামচ অ্যারারুট নিলাম, আরো 1 চামচ বেসন নিয়ে নিলাম। 1/3 চামচ লবণ, অল্প একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নেব। অল্প অল্প করে জল দেব আর এটাকে মাখবো। মাখাটা একটু গাঢ় হতে হবে। মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। বেগুনের থেকে কতটা জল বেরিয়েছে, আর বেগুনের ভেতরেও একদম হলুদ লঙ্কা সব মিশে গেছে। এবার বেগুনের ভেতরে আমি হাত দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি। আর এদিকে একটা লোহার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে একটা বেগুন ছেড়ে দিই। পাশ না হওয়া পর্যন্ত এটাকে অপেক্ষা করতে হবে। বেগুন যখন ভাজবো গ্যাসের জোরটা একদম কম দিয়ে ভাজতে হবে, না হলে ভেতরে কাঁচা থাকবে। পাশ হয়ে গেছে, আমি আবার উল্টে দিলাম আর একটা পাশ ভাজার জন্য। আমি এটাকে তুলে নিলাম। আমি বেগুনটাকে মিশ্রণের মধ্যে দিয়ে এইভাবে চেপে চেপে সুন্দর একটু তৃপ্তি করে নিচ্ছিলাম, পরপর ছড়িয়ে নিচ্ছি, যাতে ভাজাটাও পুরোপুরি ভালো হবে আর দেখতেও সুন্দর লাগবে। ঠিক এইভাবে আমি ছড়িয়ে নিয়েছি। এবার এইভাবেই আমি এটাকে বেগুনটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগবে আর ভাজাটাও ভালো হবে। এবার আমি উল্টে দিলাম, একটা পাশ হয়ে গেছে, উল্টে দিলাম। এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর বেগুনগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে চেপে চেপে আর একবার ভেজে নেব।
তাহলে ভেতরে আর কাঁচা থাকার কোনো সম্ভাবনাই থাকবে না। আমি আবার চেপে চেপে দিলাম, দিয়ে আমি আবার এটাকে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা বেগুন এরকম আমি চেপে চেপে নেব আর আবার একবার ভেজে নেব। তাহলে ভেতরে কোনো কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না। শুধু তাই না, খেতেও লাগবে অসম্ভব সুন্দর। ভাজা এইভাবে দুবার করে ভাজলে খুব ভালো লাগে খেতে, আর ভেতরে কোনো কাঁচা থাকার সম্ভাবনা থাকে না। আমি খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমি প্রত্যেকটা ভাজাই ঠিক এইভাবে ভেজে নিয়েছি, চেপে চেপে দুবার করে। প্রত্যেকটা ভাজা আমার হয়ে গেছে। আমার রেডি হয়ে গেছে বেগুনের বড়া। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর নিচে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত। তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, যার লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।